the game. It's a rich thing. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটি মিউজিক লাইট, ম্যাজিক লাইট, যেরকম লাইট কিরকম লাইট আমি নিজে জানি না। তো যাই হোক, ভিডিও শুরুতে যে ক্লিপটা দেখলেন একটি এলইডি বাল্ব, তো সেরকম একটি লাইট বানিয়ে দেখাবো যেটা 220 ভোল্ট সরাসরি কারেন্টে চলবে, আর এটা রুমে আপনি ইউজ করতে পারবেন। খুব সুন্দর লাগবে দেখতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুব সহজে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো আপনাদের সাথে আছি আমি ফিরোজ, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের প্রয়োজন হবে RGB এলইডি বাল্ব, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু 3 কালারে এটা ইফেক্ট দিবে। আমি এখানে 10 পিস RGB এলইডি ব্যবহার করতেছি, আপনি চাইলে 15 পিস 20 পিসও ব্যবহার করতে পারেন RGB এলইডি বাল্ব। এরপর আমাদের প্রয়োজন হবে একটি 0 পিসিবি। এখানে আমি পিসিবির মধ্যে এলইডিগুলি বসাবো, আপনি চাইলে পিসিবি ছাড়াও বানাতে পারেন, শুধু প্যারালালে কানেক্ট করে। যে এলইডিগুলি আছে RGB এলইডি সবগুলোকে প্যারালালে কানেক্ট করতে হবে, অর্থাৎ নেগেটিভগুলো সব একসাথে এবং পজিটিভগুলো সব একসাথে কানেক্ট করে নিতে হবে। তো এলইডির যেই পয়েন্টটা একটু বড় থাকবে সেটা পজিটিভ, আর যেটা একটু ছোট সেটা হলো নেগেটিভ। তো এখন এলইডিগুলিকে বসিয়ে নিব, এক লাইনে একদম বসিয়ে নিব, পজিটিভগুলো সব একসাথে এবং নেগেটিভগুলো সব একসাথে প্যারালালে কানেক্ট করে নিব। তো এই যে বসিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন সোল্ডার করতে হবে এলইডিগুলোকে, তো আমি সোল্ডার করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে আমি এলইডিগুলোকে সোল্ডার করে নিয়েছি এবং দুইটা তার বের করে নিয়েছি। এলইডিগুলো সব প্যারালালে কানেক্ট করলাম। আবারও বলে দিই, প্যারালাল অর্থাৎ নেগেটিভ সাইড একসাথে এবং পজিটিভ সাইড একসাথে। এখানে দুইটা হয়ে গেল তার। এখন আমাদের প্রয়োজন হবে একটি এলইডি বাল্ব, 220 ভোল্টের যে এলইডি বাল্বগুলো আছে পুরাতন সেগুলা। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি পুরাতন মোবাইল ফোনের যে চার্জার সার্কিট আছে সেইগুলা। আপনি এখানে যে কোনো মোবাইল ফোনের চার্জার সার্কিট ব্যবহার করতে পারেন। আগের যেই ফোনগুলি ছিল বটন ফোন, সেগুলোর যে লো অ্যাম্পিয়ারের চার্জারগুলি আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো এটা যখন খুলবেন আপনি তখন খেয়াল রাখবেন যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। তবুও আমি একবার করে আপনাদের বলে দিই, যেখানে দেখবেন একটু বড় টাইপের এরকম সোল্ডার আছে বা এসি লেখা থাকবে, অপোজিট পাশে এই দিক দিয়ে এসি লেখা থাকবে, এখানে এসি ইনপুট দিতে হবে, ঠিক আছে। 220 ভোল্ট কারেন্ট দিতে হবে এখানে। আর আউটপুটের জন্য একটা ক্যাপাসিটার খুঁজবেন, এখানে 10 ভোল্ট বা 16 ভোল্টের একটি ক্যাপাসিটর থাকবে। এখানে 220 মাইক্রোফ্যারাড আছে, আপনারটা হয়তো 470 মাইক্রোফ্যারাডও থাকতে পারে। তো এখান থেকে আউটপুট নিতে হবে। ক্যাপাসিটরের সাথে সাথে 5টা নেগেটিভ আর যে কালো 5টা আছে সেটা হলো পজিটিভ। তো এখন আমি 220 ভোল্টের যে লাইনটা আছে এলইডি থেকে বের হয় সেটা আমি কানেক্ট করে নিব চার্জারের সঙ্গে এসি ইনপুটে। তো সোল্ডার করে নিলাম আমি। এখন আমাদের যেই ক্যাপাসিটারটা আছে আউটপুট ক্যাপাসিটার, সেটার সঙ্গে যে আমাদের 8GB এলইডি আছে এটাকে কানেক্ট করে নিতে হবে। তো আমি কানেক্ট করে দিচ্ছি, পজিটিভটা পজিটিভে কানেক্ট করে দিব এবং নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে নিব। তো এই যে বন্ধুরা কানেক্ট করে দিলাম, একদম ইজি ছিল, একদম সিম্পল কানেকশন একদম। তো এইভাবে করে আপনারা কানেকশনটা দিয়ে নেবেন। তো এখন চার্জারটাকে ভিতর দিকে দিয়ে দিব, চার্জার সার্কিটটাকে, এবং এই পিসিবি বোর্ডটাকে এখানে বসিয়ে দিব। এটা একদম পারফেক্ট মাপে আমি কেটেছিলাম, দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে বসে গেল। তো এখন আমাদের যেই সামনের যে ফিল্টারটা আছে এলইডির সাথে থাকে সেটাকে ছিদ্র করতে হবে। তো এটাকে আমি সোল্ডারিং আয়রন দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্রগুলি দিয়ে কিন্তু আলোটা বের হবে, একটা যে ইফেক্ট বের হবে গোল গোল হয়ে, ঠিক আছে। তো আপনি ছিদ্র করে নেবেন। এখানে আপাতত আমি একটু কম ছিদ্র করছিলাম, আপনি আর একটু বেশি ছিদ্র করবেন, তাহলে আরও ভালো পারফরমেন্স পাবেন। তো এখন যেই বাড়তি অংশগুলো আছে প্লাস্টিকের সেগুলোকে কাট করে নিব নাইফ দিয়ে। তো কাট করা হয়ে গিয়েছে। এখন আমাদের কালো কালারের রং নিতে হবে, আমি ভিতর দিয়ে দিচ্ছি, আপনারা উপর দিয়ে দিতে পারেন, সেইভাবে আর একটু সুন্দর লাগবে। আমার শুকানোর টাইম নেই তাই আমি ভিতর দিয়ে দিচ্ছি। এই কালো রংটা দিলে আপনার যে আলোটা আছে শুধু ছিদ্রগুলি দিয়েই বের হবে, ঠিক আছে। তো এই যে কালো রং করে নিলাম। এখন যেই এলইডির বডিটা আছে সেটা বসিয়ে দিব। তো এই যে বসিয়ে নিলাম, আর দেখতে পারতেছেন লাইটের অবস্থা শেষ, কালো কালো রং ভরে গেছে, আমার হাতে রং ভরে গেছে, কারণ এটা শুকায় নাই। তো আমার অত সময় নাই ভাই শুকানোর, তো আগেই দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে রংটা আছে কালো রং, এটা উপর দিকে দিতে পারেন, তাহলে দেখতে আর একটু প্রিমিয়াম লাগবে, ঠিক আছে। তো আমি ভিতর দিকেই দিয়েছি, আমার কাছে শুকানোর সময় নাই ব্রো, একদিন লেট হয়ে যাবে তাহলে। তো এই যে এখন টেস্ট করে দেখি কেমন চলে। তো এই যে দেখুন বন্ধুরা, এটাকে আমি হোল্ডারের সাথে কানেক্ট করে দিয়েছি 220 ভোল্ট লাইনে। তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে কিন্তু জ্বলতেছে, এবং দেখুন বন্ধুরা সুন্দরই লাগতেছে, প্রায় ভালোই লাগতেছে। এলইডি যে ইফেক্টগুলো আছে সুন্দরই লাগে দেখতে।
ভিতরে এলইডিগুলি জ্বলতেছে। আর যে ছিদ্রগুলি আছে বন্ধুরা, এখানে আরও বেশি করে ছিদ্র করবেন। আমি একটু কম করে ফেলছি, আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আরও বেশি ছিদ্র দিলে হয়তো আর একটু ভালো হতো, আর একটু বেশি আলোগুলা বের হতো। তো আর একটু বেশি ছিদ্র করে নেবেন। আর যেই ছিদ্রগুলি করবেন এই ছিদ্রের উপরে ডিপেন্ড করবে আপনার যেই এলইডিগুলি আলো আছে এগুলোর যেই আয়তন দেখতে পাচ্ছেন, গোল গোল যে আলোগুলি আছে সেগুলো বড় হবে না ছোট হবে। ছিদ্র ছোট করলে এগুলো ছোট সাইজের হবে, আর যদি ছিদ্র বড় বড় করেন তাহলে এগুলো বড় হবে। তো ছিদ্র বেশি বড় করবেন না, একটু ছোট রাখলেই সুন্দর লাগে। যদি দূরে এটাকে প্রতিফলিত করেন এরকমভাবে দূরে দেন তাহলে যেই ছিদ্রগুলি ছোট থাকলে তাহলে সুন্দর দেখায়, বড় হলে এগুলোর আলোগুলি বড় বড় হয়ে যায়। তো আমি আশা করবো বন্ধুরা আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।